তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের হোয়াইট গ্রেভি আলু পনিরের একটি সুন্দর রেসিপি। আর একদমই সহজ আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বাড়িতেই রেডি করে নিতে পারবেন এরকম পারফেক্ট একটা আলু পনিরের রেসিপি। আর বন্ধুরা, এই আলু পনিরের রেসিপিটাও কিন্তু বাকি পনিরের রেসিপিগুলোর মতোই অনেক সুন্দর খেতে হয়। আর আপনাদের বলে রাখি বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ আমার রেসিপি, তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও পারফেক্টভাবে এই হোয়াইট গ্রেভি আলু পনির রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব আলু পনিরের জন্য একটা মশলার পেস্ট। তার জন্য এখানে দিয়ে নিই 25 গ্রাম কাজু, সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ মগজদানা, সাথে দিয়ে নিচ্ছি 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। ঝালের জন্য দিয়ে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, যেটা আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এই মশলাটা। তো চলুন, সমস্ত মশলাটার সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন এখন রেডি করে নেব পনিরগুলো। আর বন্ধুরা, পনিরের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পনির। এখানে 400 গ্রাম পনির আছে, কিন্তু আমি সমস্ত পনিরটা ইউজ করব না, তাই এখান থেকে আমি 300 গ্রাম পনির নিয়ে নেব। এই 300 গ্রাম পনিরেরই রেসিপিটা করে নেব, আর তাই এখানে আমি বড় বড় ডাইস শেপে কেটে নেব পনিরগুলো। একটু বড় সাইজের কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখুন, ঠিক আমি এরকম সাইজের কেটে নিয়েছি পনিরগুলো। এখন সমস্ত পনিরগুলোকে সাইজ মতো কেটে নেব। সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি। তো চলুন এখন চলে যাব পরের স্টেপ। তো বন্ধুরা, এখন ভেজে নেব কিছু আলু। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে নেব সমস্ত কেটে রাখা আলুগুলো, যেটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন সমস্ত আলুগুলোকে দিয়ে নেব। এখানে 300 গ্রাম পনিরের জন্য 250 গ্রাম আলু আমি নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সমস্ত আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেব একটা প্রেসার কুকারের মধ্যে, কারণ এই আলুগুলোকে 2 সিটি দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এই রেসিপিটা কিন্তু অনেক ভালো হয় এই সিদ্ধ আলু দিয়ে। তাই দিয়ে নিলাম পরিমাণ মতো জল প্রেসার কুকারে। এখন আলুটা সিদ্ধ করে নেব আর চলে যাব পরের স্টেপে। তো চলুন। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মেন রেসিপিটা। তার জন্য এই আলু ভাজার তেলের মধ্যেই ভেজে নেব কিছু ক্যাপসিকাম, যেটা আমি ডাইস শেপে কেটে নিয়েছি। এখন এই ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই সমস্ত ক্যাপসিকামগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে ভেজে নেব কিছু টমেটো, যেটা আমি ডাইস করেই কেটে নিয়েছি। আর দেখুন, এখানে টমেটোর বিছনগুলো কিন্তু বের করে নিয়েছি। টমেটোটা এখানে একটু টাইট দেখেই ইউজ করতে হবে, কারণ টমেটোটা গলা হলে কিন্তু চলবে না। এখন টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিয়েই তুলে নেব। তো টমেটোগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি, আর একটাও টমেটো কিন্তু গলে যায়নি। তো সমস্ত টমেটো আর ক্যাপসিকাম তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই করে নেব মেন রেসিপিটা। তার জন্য দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, লং, জাবিত্রী আর কিছু এলাচ। এখন এই গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নেব। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন এই মশলার পেস্টটাকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে। মশলার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব ঝালের জন্য 2 শুকনো লঙ্কা, সাথে দিয়ে নেব স্বাদ মতো নুন, সাথে দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি ছোট্ট চামচের 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব আবারও 1 মিনিট। তো বন্ধুরা, শুকনো মশলাগুলো মশলার পেস্টের সাথে 1 মিনিট কষিয়ে নিয়েছি।
দেখুন এখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব ভেজে রাখা টমেটোগুলো, সাথে দিয়ে নেব ভাজা ক্যাপসিকামগুলো, সাথে দিয়ে নেব এই যে সিদ্ধ করা আলুগুলো। এখন সমস্ত সবজিগুলো মশলার সাথে 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। তো বন্ধুরা সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য দিয়ে নেব এই সবজির মধ্যে কাঁচা দুধ। এখানে দুধ আমি 250 গ্রাম ইউজ করছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব একবার দুধের সাথে সমস্ত উপকরণ। আপনাদের বলে রাখি বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, শুধু দুধ দিয়েই কিন্তু এর গ্রেভিটা রেডি হবে। এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এখন একটু বয়েল আসতে দেব ভালো করে। দেখুন খুব ভালো করে বয়েল কিন্তু চলে এসেছে। এখন একবার ভালো করে মিক্স করে নিলাম। আর এখন অ্যাড করে দেব কাঁচা পনির। পনিরগুলো কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু কাঁচা অ্যাড করে দিতে হবে এই রেসিপিটার মধ্যে। পনিরগুলো ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, আর কাঁচা পনির অ্যাড করলে কিন্তু অসাধারণ টেস্টের হয় এই রেসিপিটা। এখন কভার করে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট কুক করা হয়ে গেছে হাই ফ্লেমে আমাদের আলু পনির রেসিপিটা। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে এই আলু পনিরের জন্য। আর গ্রেভির কালারটা দেখুন একদমই কিন্তু হোয়াইট আছে, তাই এই আলু পনির রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। এখন সুন্দর করে একবার মিক্স করে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা পনিরটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব রুটি, পুরি, নান, পরোটা বা যে কোনো রাইসের সাথে। তো চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের হোয়াইট গ্রেভি আলু পনির রেসিপি। একদম গরম গরম সার্ভ করে নেব রুটি, পুরি, নান, পরোটা বা যে কোনো রাইসের সাথে, দুপুরের লাঞ্চে হোক বা রাত্রির ডিনারে। তো চলুন আপনারাও কিন্তু আজকের রেসিপি আর ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।